বড় দামি রিচার্জের দিন শেষ, ৪৫ টাকায় ১ মাস ১০ টাকায় চলবে সিম। আজ ৮ আগস্ট ২০২৫ বড় ঘোষণা সরকারের, সব রিচার্জের দাম কমানো হবে। এই মুহূর্তে বিশাল আপডেট আপনার জন্য। ট্রায়ের তরফে বড়সড় ঘোষণা, জিও, এয়ারটেল, ভিআই, বিএসএনএল এই সমস্ত সিমের ক্ষেত্রেই প্রযোজ্য বড় ঘোষণা সরকারের। তো কি জানানো হয়েছে, কবে থেকে কমতে চলেছে, কত টাকা করে আপনারা রিচার্জ করতে পারবেন, তো সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও অবশ্যই লাস্ট দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। মাত্র ১০ টাকাতেই করা যাবে রিচার্জ। আগস্ট থেকে সস্তার ট্যারিফ নিয়ে বড় নির্দেশ ট্রায়ের, রয়েছে ৪৫ টাকায় ১ মাস। যাদের দুটো সিম তাদেরই সমস্যা হয়। দেখুন, যাদের দুটো সিম তাদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা দিতে হবে টেলিকম কোম্পানিগুলিকে। রিলায়েন্স জিও থেকে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএলের মতো সমস্ত টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ম মানতে বলেছে ট্রাই। ঠিক আছে, যে কোনো কোম্পানির সিম আপনার কাছে থাকুক না কেন, প্রত্যেকে কিন্তু মানতে বলা হয়েছে। ঠিক আছে, বর্তমান সময়ে মোবাইল ছাড়া জীবন অচল, কিন্তু মাথা ব্যথা হয়ে উঠেছে মোবাইলের রিচার্জ। কম বেশি মানুষের কাছে এখন দুটো সিম, তবে বেশি ব্যবহার হয় একটা সিম। মানে একটাতে সবাই নেট ফেট ভরে, সেটা দিয়ে ফোন করে, এসএমএস করে, আর ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে আর একটা সিম ব্যবহার করা হয়। সেটাতে কিন্তু আমাদের বেশি বড় রিচার্জের দরকার পড়ে না, শুধু কল আসা যাওয়া, মানে সিমটা অ্যাক্টিভ থাকলে সেই সমস্ত রিচার্জ করলে কিন্তু হয়ে যায়। কিন্তু কোম্পানিগুলোর বাড়াবাড়িতে কিন্তু এখন বেশি টাকা দিয়েই রিচার্জ করে রাখতে হচ্ছে, এতে কিন্তু লস হচ্ছে সাধারণ মানুষের। ঠিক আছে, দেখুন, তবে বেশি ব্যবহার হয় একটা সিমেই, অথচ সিম সচল রাখতে মাসে মাসে দুটো সিমই রিচার্জ করতে হয়। আর সেই রিচার্জ তো সস্তা নয়। আগে ১০ থেকে ২০ টাকা রিচার্জ করা গেলেও এখন ২০০-৩০০ টাকার নিচে রিচার্জের অফারই নেই। বাধ্য হয়ে গ্রাহকদের বেশি দাম দিয়ে রিচার্জ করতে হয়। ১ মাসের জন্য যদি আপনি ন্যূনতম রিচার্জ করেন, তাও ১৫০ থেকে ২০০ টাকা লেগে যায়। তো সেই ১৫০ টাকায় কিন্তু কোনো কাজে লাগে না, শুধু কল করার জন্য আর ১৫০ টাকা রিচার্জ করতে হচ্ছে, বা ২০০ টাকা রিচার্জ করতে হবে মিনিমাম। তবে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলির এই জোরজুলুম আর বেশি দিন চলবে না। এবার আবার কড়া নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। প্রথমে নির্দেশে কিছুটা কমিয়েছে ও শুধু ভয়েস প্ল্যান এনেছে সমস্ত কোম্পানি। ঠিক আছে, প্রথমে একবার নির্দেশিকা দিয়েছিল, তখন কিন্তু সমস্ত কোম্পানি ভয়েস প্ল্যান এনেছে, কিন্তু সেই সমস্ত প্ল্যান ২ মাস এবং ৩ মাসের জন্য, ১ মাসের একটা প্ল্যানও আনেনি। তো সেক্ষেত্রে কিন্তু মানুষের বেশি টাকায় একবারে রিচার্জ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ট্রায়ের বড়সড় নির্দেশ, যে প্রথমে নির্দেশে কিছুটা কমিয়েছিল ও শুধু ভয়েস প্ল্যান এনেছে সমস্ত কোম্পানি, তবে সেই রিচার্জ করতে গেলে ৩০০ থেকে ৪০০ টাকার বেশি খরচ হচ্ছে একেবারে। এই কারণে ট্রাই ১ মাসের ছোট রিচার্জ শুধু ভয়েস কল করার মতো প্ল্যান আনতে কড়াকড়ি নির্দেশ দিল সমস্ত মোবাইল কোম্পানিগুলিকে। ঠিক আছে, যে ছোট রিচার্জ আনতে হবে, এই এত বড় বড় রিচার্জ আনার কোনো মানেই হয় না সাধারণ মানুষের, এতে আরও সমস্যা হচ্ছে। ঠিক আছে, ৩০০ থেকে ৪০০ টাকার বেশি কিন্তু লেগে যাচ্ছে রিচার্জগুলো করতে, শুধু ভয়েস প্ল্যান, যেটাতে নেট ফেট থাকবে না। ঠিক আছে, এবার দেশের ১২০ কোটির বেশি মানুষ মোবাইল ব্যবহার করেন, তবে সকলেই যে ইন্টারনেট ব্যবহার করেন তা কিন্তু না। এবার এদের জন্যই বড় নির্দেশ দিয়েছে ট্রাই। টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ন্যূনতম ১০ টাকা থেকে রিচার্জ, ৩৬৫ দিনের ভ্যালিডিটি রিচার্জ বাধ্যতামূলক করার। যাদের দুটো সিম তাদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা দিতে হবে টেলিকম কোম্পানিগুলোকে। ঠিক আছে, আর সেই রিচার্জ প্ল্যান খুব কম দামে হতে হবে। ঠিক আছে, শুধু ভয়েস প্ল্যান, আর যাদের এসএমএস লাগবে তারা এসএমএস এর জন্য রিচার্জ করবে। ঠিক আছে, রিলায়েন্স জিও থেকে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএলের মতো সমস্ত টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ম মানতে বলেছে ট্রাই। জানা গিয়েছে কয়েক মাস আগে স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছিল ট্রাই, সেই বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথমে তো একবার নির্দেশ দিয়েছিল কমিয়েছে, এবার আবারও নির্দেশ দেওয়া হয়েছে আরও কমানোর জন্য, ছোট রিচার্জ প্ল্যান আনার জন্য, একবারে ২-৩ মাস ৪ মাসের প্ল্যান না, ১ মাসের প্ল্যান আনার জন্য। কি কি নির্দেশ দিয়েছে ট্রাই? কনজিউমার প্রোটেকশন রেগুলেশনে সংশোধন এনে ট্রায়ের তরফে নির্দেশ দিয়ে বলা হয়েছে, দেশের ১৫ কোটি মানুষ 2G ফিচার ফোন ব্যবহার করেন, অর্থাৎ যাদের মোবাইল ইন্টারনেটের সুবিধা নেই, মানে যারা ব্যবহার করে না, যাদের লাগে না, তাদের জন্য শুধু ভয়েস কল ও এসএমএস এর জন্য স্পেশাল রিচার্জ প্ল্যান আনতে হবে। এতে গ্রামীণ এলাকার গ্রাহকরা বিশেষভাবে উপকৃত হবে। তার সাথে সাথে যারা দুটো সিম ইউজ করে তাদেরও কিন্তু উপকার হবে। তা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কমিয়েছে ঠিকই, কিন্তু আরও ছোট রিচার্জ প্ল্যান আনার জন্য এই নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রতিটি টেলিকম কোম্পানিগুলিকে বাধ্যতামূলকভাবে অন্তত ১০ টাকার টপ আপ ভাউচার আনতে বলা হয়েছে। বিশেষভাবে ভাউচার ৯০ দিনের রিচার্জ বদলে ৩৬৫ দিনের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান আনতে বলা হয়েছিল। ঠিক আছে, ৩৬৫ দিন পর্যন্ত খোলা থাকবে এমন রিচার্জ প্ল্যান আনতে বলা হয়েছে। এছাড়াও সবথেকে জনপ্রিয় রিচার্জ প্ল্যান বিএসএনএলের ৪৫ টাকাতে ১ মাস, ৯১ টাকার রিচার্জ করলে ২ মাস ফোন আসা যাওয়া বিন্দাস হবে। ১০ টাকা করে রিচার্জ করে কিন্তু নিশ্চিন্তে কথা বলা যাবে। দুটো সিম কার্ড যাদের রয়েছে তাদের জন্য কিন্তু বিএসএনএলের এই প্ল্যানটা খুবই উপকার। তো এতে আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে ট্রাই আবারও নির্দেশিকা জারি করেছে, এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যখনই আরও আপডেট আসবে আপনাদেরকে জানিয়ে দেবো।